সরকারি আধিকারিক এবং বিজেপি দলের নেতাদের একটা অংশ প্রতিযোগিতায় নেমে পড়েছে অল্প সময়ে আরো কত দ্রুত কে কত বেশি অর্থ রোজগার করতে পারে সেই প্রতিযোগিতায় এর বিরুদ্ধে জনমত তৈরি করার জন্য আমাদের প্রচার ধর্মী আন্দোলন এবং প্রতিবাদ কর্মসূচি একটা ছোট্ট যখন শেয়ার বাজারে একটা নিয়মিত ঘটনা দাঁড়িয়ে গেছে যে শেয়ারে আমাদের দেশে শেয়ার বাজারে অভিযান আমাদের দেশে 40-45 বছরের ইতিহাসে এত ব্যাপক পরিমাণে শেয়ার বাজারের পতন ঘটেনি। আমাদের দেশের বিনিয়োগকারীদের যেমন ক্ষতি হচ্ছে, অন্য দিক থেকে আমাদের দেশে বিদেশি লগ্নিকারীরা তারা আমাদের দেশ থেকে লগ্নি করে দিচ্ছে। একটা অন্য প্রসঙ্গ আমাদের যে অভিযোগ রাহুল গান্ধীর যে অভিযোগ এই অভিযোগের সত্যতা মেনে নিয়েছে আদালত সেখানে সেটি প্রধানের তাৎপর্য প্রধানের যে যুক্ত থাকার সেটাকে তার তদন্ত এবং এফআইআর করার নির্দেশ এই জন্য দেশের অবস্থা আমাদের রাজ্যের একটা বিষয় তো কি যে 14 সালের নির্বাচনে দুর্নীতি দিয়ে ব্যাপক প্রচার চলছে এবং আজকে তথ্য মিডিয়া হচ্ছে আমেরিকা থেকে ওই সময় সরকার বিরোধী আন্দোলনে বিজেপিকে টাকা দিয়েছে, আন্না হাজারেকে টাকা দিয়েছে একটা সংস্থা আন্দোলনে, কিন্তু আজকে মোদীজি 11 বছরে একটা দুর্নীতিরও যেমন প্রমাণ হয়নি। অন্যদিক থেকে আমরা কি দেখছি যে দুর্নীতির অভিযোগ যাদের বিরুদ্ধে ছিল জাতীয় স্তরে এবং রাজ্যে রাজ্যে যাদের বিরুদ্ধে মামলা টামলা চালু ছিল, আজকে এই সময় মধ্যে তাদের অনেকে মামলা প্রত্যাহার সহ তদন্ত বন্ধ করা সহ তাদের কাউকে কাউকে কেন্দ্রীয় মন্ত্রী করে ফেলা হয়েছে, কাউকে কাউকে রাজ্যের মুখ্যমন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়েছে। পরে দুর্নীতির যাত্রা সেখানে শেষ হয়ে গেছে। এই সময়ের মধ্যে 11 বছরে আমরা এই কথাটাই বলতে চাই, সর্বক্ষেত্রে দুর্নীতি প্রাতিষ্ঠানিক রূপ পেয়েছে। সরকারি সমস্ত সম্প্রতি সরকারের যে বেটি পড়াও বেটি বাঁচাও প্রকল্প, এই প্রকল্পে গত অর্থ বছরে সেই অর্থ বছরে বরাদ্দকৃত টাকা থেকে 4.5 টাকা প্রতি সেখানে সরকারি পক্ষে জানা গেছে। এই জন্য দেশের অবস্থা, রাজ্যের অবস্থা আরো আমাদের অনেক কথা বলা হয়েছে। রাজ্যে দুর্নীতিমুক্ত প্রশাসন দেওয়া হবে, আরো অনেক প্রতিশ্রুতি। আজকে আমরা কি দেখছি, 5 বছরে যে তার পূর্বতন সরকারের সময় দীর্ঘ বাণিজ্যের অভিযোগ ছিল, ওই ছবি দালালদের গৌরব বৃদ্ধি অভিযোগের সমস্ত অভিযোগ ছিল, সরকারি ক্ষেত্রগুলিকে বেসরকারি ক্ষেত্রে হাতে তুলে দেওয়া, এই সমস্ত ক্ষেত্রে অনৈতিক পথ অবলম্বনের নানা অভিযোগ। এই অভিযোগ এই সমস্ত কারণেই তো ওই সরকারটার পতন ঘটেছিল। তার পরিবর্তন করে এই বিজেপি সরকার বিজেপিকে এদের যে একটা বিরাট অংশের মানুষ সমর্থন করে। আজকে ফল হচ্ছে 7 বছরে এমন কোন ক্ষেত্র নেই, একেবারে পঞ্চায়েত থেকে শুরু করে মহাকরণের সর্বোচ্চ স্তর পর্যন্ত দুর্নীতি আজকে শিক্ষা, স্বাস্থ্য থেকে শুরু করে সড়ক যোজনা, এমনকি শিক্ষাক্ষেত্রে অবনতি কেন্দ্রে একটা চাকরি পেতে গেলে টাকার বিনিময়। এটা আমাদের কথা নয়, আমাদের কথার অভিযোগ নয়। অবনতি কেন্দ্রের টাকা দিয়ে বন্ধ করে রাখার ঘটনা সংবাদ মাধ্যমে একের পর এক প্রকাশিত হচ্ছে। রাজ্যের দুর্নীতির নানা খবর, নানা তথ্য বিভিন্ন সময় একটা খবর ভয়ের পরিবেশটা ভয়ঙ্কর ছিল বলে সেখানে জানে না আপনারা তার যে খবর প্রকাশিত করার জন্য রাজধানীতে সংবাদ বিরোধী রাজনৈতিক দলের শুধু আক্রান্ত না, সংবাদপত্রের অফিস ঘুরিয়ে দেওয়া হয়েছে, আগুন লাগিয়ে দেওয়া হয়েছে। কিন্তু আজকে সংবাদ মাধ্যমের বরং প্রতিষ্ঠিত সংবাদ মাধ্যমগুলি তারা
নানা দুর্নীতির তথ্য তারা এই সময়ের মধ্যে আমি বিস্তারিত বলতে চাই না, স্বল্প সময়ের মধ্যে জাতীয় ক্ষেত্রে শুধু চারটি বিষয় উল্লেখ। এই সময়ের মধ্যে যেগুলি বহুল প্রচারিত, যা আজও উত্তর হয়নি, সেগুলির মধ্যে একটা বড় বিষয় হচ্ছে প্রতিরক্ষা। অন্যান্য দিকে আমি দাঁড়িয়ে বিমান যাতে ইউপিএ সরকারের সময় যে চুক্তি হয়েছিল তাতে এই একই বিমানের দাম নির্ধারিত ছিল 526.10 কোটি টাকা। আর মোদী প্রধানমন্ত্রী হওয়ার পর সেই চুক্তি বাতিল করে নতুন যে চুক্তি করেছে সেতে দাম নির্ধারিত হয়েছে 1666.67 কোটি টাকা। এতে অতিরিক্ত যে ব্যয় হয়েছে সে ব্যয়টা হচ্ছে, ব্যয়ের পরিমাণ হচ্ছে 1,100 কোটি টাকা। আমাদের প্রশ্ন হচ্ছে, আগেও প্রশ্ন ছিল, এখনো প্রশ্ন, এই যে 1,100 কোটি টাকা, এটা দৃশ্যত দেখা যাচ্ছে বিমান নির্মাণকারী, বিমান নির্মাণকারী সংস্থা আর আমাদের দেশে মোদীর এক অন্যতম বান্ধব অনিল আম্বানির মধ্যে ভাগ হয়েছে। এর পেছনে আর কোন রহস্য লুকিয়ে আছে কিনা এটা আমি দেখি। আমাদেরও প্রশ্ন যে এই সময়ের মধ্যে আমাদের বাংলাদেশের শুধু অভিযোগ নয়, এগুলি সিএবি প্রশ্ন করেছিল সে খরচগুলি দিয়ে। যেমন ভারত নির্মাণ প্রকল্পে, যে ভারত মালা প্রকল্প বা দ্বারকা এক্সপ্রেস প্রকল্প, যে বলীয় বেদিবের তথ্য তুলে ধরেছিল নির্ধারিত যেগুলি, সেগুলির ক্ষেত্রে কয়েকশো গুণ বেশি টাকা খরচ দেখা যাচ্ছে। আয়ুষ্মান প্রকল্পে, এত প্রচারিত প্রকল্পে, সেই প্রকল্পে একটা নাম্বারে 7,500-এর মতো নাম রেজিস্টার করা ছিল। তাদের ওই টাকা সেই একটা নাম্বারে, যে নাম্বারে তাদের টাকা জমা। এই যে অভিযোগগুলি, এছাড়া G20 সম্মেলনে যে খরচ, তার যে নির্ধারিত খরচ তার পরিমাণ বেড়েছে। এবং সর্বোপরি এগুলির চাইতে বড় যে বিষয়টা সেটা হচ্ছে ভারতবর্ষের অর্থনৈতিক ক্ষেত্রে অন্যতম বড় বড় জাতীয়তাবাদীর মধ্যে শেয়ার কেন্দ্র, যেটা ইন্ডিয়ান বার, সেটা আন্তর্জাতিক সংস্থা, তারা তুলে ধরার আগে আমাদের দেশে, আমাদের জাতীয় কংগ্রেস এবং আমাদের প্রিয় নেতা, আজকের যিনি বিরোধী দলের নেতা রাহুল গান্ধীজি, উনি পার্লামেন্টের ভিতরে ছিলেন শেয়ার বাজারে নিয়মিত পতন হচ্ছে। এই শেয়ার কেলেঙ্কারির বিষয় তুলে ধরেছিলেন। এর সাথে আদানি, মোদী বান্ধব আদানি যুক্ত, এবং এটা পরিকল্পিত ভাবে করা হচ্ছে। এই ব্যাপারটা তিনি করেছিল এবং এটাও তিনি করেছিল শেয়ার বাজার নিয়ন্ত্রণ করার জন্য সরকারি যে সংস্থা সেবি, সেই সেবির কথা মাধবী ঘোষ এবং স্বামী এর সাথে যুক্ত সরকার এবং মোদীকে বর্ণবাদ করেনি এবং স্বীকার। আজকে আমরা মনে করি যে এখন পর্যন্ত আমন্ত রাজ্য সরকার বড়াই করে, নানা বড়াই, যার বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ উঠেছে, সে তাকে সাসপেন্ড করা হয়েছে। অনেকে বলছেন উনি পদত্যাগ করছেন, যাই হোক তার বিরুদ্ধে আইনত তাকে অ্যারেস্ট করা উচিত। যে অভিযুক্ত উঠেছে, প্রাথমিক সত্যতা প্রমাণ হয়েছে, তাকে তো আগে পুলিশে পদত্যাগ নিয়ে তদন্ত করা উচিত। সাথে সাথে এই তদন্ত এখানে শেষ করলে চলবে না, কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ে যে কর্তৃপক্ষের সাথে জড়িত তাদেরকেও তদন্তের আওতায় এনে তদন্ত করতে হবে। এবং আমাদের সন্দেহ যে রাজ্য সরকারের যে স্বরাষ্ট্র দপ্তর সেই তদন্ত নিরপেক্ষ করে, এটা নিয়ে আমাদের সন্দেহ। সেই জায়গায় দাঁড়িয়ে একটা নিরপেক্ষ সংস্থার মাধ্যমে যাতে তদন্ত হয়, তার একটা গুরুত্বপূর্ণ ক্ষেত্র এটা কি। এর সাথে একটা ছোট্ট বিষয় আমার
সহ বিষয়টা এই বিষয়ে